ভালো লেগেছে গান? তাহলে হাততালি কই? আচ্ছা, আমি আগে একটা কথা বলি আপনাদের। গান করাটা কিন্তু আমার পেশা নয়, অভিনয় করাটা আমার পেশা, কিন্তু তাও আমি গানটা করলাম তার একটাই কারণ, আপনাদের এই উজাড় করা ভালোবাসা, যেই ভালোবাসা আমার ফিরিয়ে দেওয়ার সামর্থ্য নেই। তাই আমার মনে হলো যদি আমি একটা ছোট গান করি, সেটা যদি আপনাদের ভালো লাগে, তাই আমার এই প্রচেষ্টা। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে ক্ষমা করবেন। আর আমি জানি যে আপনারা যারা আমাকে প্রথম দিন থেকে, আজকে আমি পর্ণা হয়েছি ঠিকই, কিন্তু এর আগে যখন আমি জবা ছিলাম, কে আপন কে পরের সময় থেকে আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক সাপোর্ট করেছেন, অনেক আশীর্বাদ করেছেন, আর যার জন্য আজকে আমি এখানে এই মঞ্চে দাঁড়িয়ে রয়েছি। তাই আমার কাছে আপনারাই হচ্ছেন আমার ঈশ্বর। আপনারা আছেন তাই আমরা আছি, শিল্পীরা আছি। তাই আমি আপনাদের সবাইকে আমার মন থেকে অনেক 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 ধন্যবাদ জানাতে চাই সব সময় আমার পাশে থাকার জন্য। আচ্ছা, এই গানটা তো আমি করলাম আপনাদের প্রত্যেককে ডেডিকেট করে, যারা সব সময় আমার পাশে থেকেছেন তাদের জন্য। তবে আপনারা নিশ্চয়ই জানেন যে সৃজন, সে কিন্তু সব সময় পর্ণার পাশে থাকছে। এবং যখন পর্ণার সাথে সৃজনের বিয়েটা হয়েছিল, যেটা অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল, তখন কিন্তু বাবু এরকম ছিল না। তখন কিন্তু বাবু একদমই মায়ের বাবু ছিল। কিন্তু বাবু এখন অনেকটাই শুধরে গেছে এবং এখন বাবু মায়ের আঁচল থেকে বেরিয়ে এসে এখন বউকে সাপোর্ট করে, তাই তো? এবং এই যখন ওদের সংসারটা ঠিকঠাক চলছিল, তখনই কিন্তু পর্ণার স্মৃতি চলে যায় এবং স্মৃতি চলে যাওয়ার পরেই কিন্তু পর্ণা সব কিছু ভুলে যায়। কিন্তু বাবু হাল ছেড়ে দেয়নি। বাবু কিন্তু সব সময় পর্ণার পাশে ছিল এবং আবার তারা নতুন করে জার্নিটা শুরু করেছিল। আর আজকে আবার পর্ণার সাথে সৃজনের বিয়ে হয়েছে। তবে এত কাণ্ড ঘটে যাওয়ার পরেও কিন্তু বাবুর মায়ের কোনো পরিবর্তন নেই, তাই তো? বাবুর মা একই রয়ে গেছে। বাবুর মাকে আমি কিছুতেই সাহায্য করতে পারছি না। তা আপনারা আমাকে কোনো টিপস দিতে পারেন আমি কি করে শাশুড়িকে একটুখানি টাইট দিতে পারি বা তাকে শুধরাতে পারি? কোনো টিপস কি আপনারা আমাকে দিতে পারেন? হ্যাঁ, চায়ের সাথে লঙ্কার গুঁড়ো? কিন্তু এটা করলে তো ধরা পড়ে যাবো, বুঝে যাবে আমি করেছি। এমন কিছু একটা করতে হবে যেটা করলে কি হবে, সাপও মরবে আর লাঠিও ভাঙবে না, তাই তো? তবে আপনাদের আমি একটা কথা বলতে পারি, সামনে কিন্তু এরকম অনেক ইন্টারেস্টিং সিনস আসতে চলেছে, যেখানে কিন্তু পর্ণা আর কৃষ্ণার মধ্যে অনেক কিছু ঘটবে এবং পর্ণা কিন্তু কৃষ্ণাকে এবার সত্যি সত্যি জব্দ করবে। কারণ এতদিন ধরে পর্ণা ভেবে এসেছে যে ঠিক আছে, আমার শাশুড়ি হয়, ছেলেকে অন্ধের মতন ভালোবাসে, তাই হয়তো ভুল করে ফেলেছে। কিন্তু এমন একটা কিছু ঘটতে চলেছে পরে নিমফুলের মধুতে, যেটা থেকে কিন্তু বাড়ির প্রত্যেকে কৃষ্ণার এগেনস্টে হয়ে যাবে। এমনকি পর্ণাও কিন্তু সামনে দাঁড়িয়ে কৃষ্ণার চোখে চোখ রেখে বলবে যে আপনি কিন্তু ভুল করছেন মা, এবং আপনি যেটা করছেন সেটা ঠিক করছেন না। তো তার জন্য কিন্তু আপনাদেরকে নিমফুলের মধুটা দেখতে হবে। দেখবেন তো? আচ্ছা, আমরা যখন এখানে এত কথা বলছি, আচ্ছা আমরা যখন সৃজনকে নিয়ে এত কথা বলছি, আর আজকে যখন আমি এখানে একা এসেছি, সৃজনকে নিয়ে আসতে পারিনি, তাহলে এই মঞ্চে দাঁড়িয়ে আমি যদি সৃজনকে ডেডিকেট করে কোনো গান না করি, তাহলে কিন্তু বাবুর আবার খুব রাগ হয়ে যাবে। তাই এখন আমি মঞ্চে যে গানটা করতে চলেছি, সেই গানটা কিন্তু আমি সৃজনকে